দেশের ভেতর থেকে আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানে পৌঁছে যাওয়া আলোচিত বাংলাদেশি যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। চ্যানেল এইচ এর নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সংস্থার এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার ইউনিটের যৌথ অভিযানে আজ ২০ অক্টোবর ২০২৫ ভোর রাত ৩টা ৩০ বান্দরবান জেলার হাজীপাড়া এলাকার বালাঘাটা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আজিম, পিতা আবুল কালাম, মাতা মর্তুজা বেগম। স্থায়ী ঠিকানা আমির ফকিরের বাড়ি, বুরুমছড়া, থানা আনোয়ারা, জেলা চট্টগ্রাম। বৃষ্টি, পিতা লুৎফর, মাতা আমেনা। স্থায়ী ঠিকানা গ্রাম আন্দারমানিক, পোস্ট বয়রা, থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। সিআইডি সূত্রে জানা গেছে, শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি নয়, বরং অন্যদেরও এই অন্ধকার জগতে যুক্ত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তদন্তে দেখা যায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে সক্রিয়ভাবে প্রচারণা চালাতো এবং নতুনদের প্রলুব্ধ করতে বিভিন্ন বার্তা ও প্রলোভনমূলক অফার দিত। এমনকি তাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন ক্রিয়েটর অ্যাড করলে নগদ অর্থ দেওয়া হবে এমন বিজ্ঞাপনও দিত তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তারা নিজেরাই ভিডিও আপলোড করত এবং সেখান থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করত। ২০২৪ সালের মে মাসে তাদের প্রথম ভিডিও প্রকাশ পায় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। ১ বছরের মধ্যেই তারা ১১২টি ভিডিও প্রকাশ করে, যা ২,৬৭,০০,০০০ বারেরও বেশি দেখা হয়েছে বলে সিআইডি প্রাথমিক তদন্তে জানা গেছে। বিস্ময়কর তথ্য হলো, মাত্র প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করা এ যুগল দরিদ্র পরিবার থেকে উঠে এলেও সামাজিক মাধ্যমে বিলাসবহুল জীবনযাপনের বহু ছবি শেয়ার করত। সিআইডি জানায়, এই অপরাধ সামাজিক ও নৈতিকভাবে গুরুতর এবং দেশে প্রচলিত আইনে সম্পূর্ণ অবৈধ। তাই দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, ক্যামেরা, ট্রাইপড সহ ভিডিও তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদন সহ পরবর্তী আইনগত কার্যক্রম চলছে। সিআইডি জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা উদ্ঘাটন এবং অপরাপর সদস্যদের গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।